হ্যালো ফ্রেন্ড, আমি প্রিয়া। সকলের কাছে সকলের পছন্দের আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো গাজরের হালুয়া, যার জন্য কিছুটা পরিমাণ গাজর লাগবে। গাজরটার খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে গ্রেট করে রেখে দিলাম। এবার কড়াইতে 1 কাপ পরিমাণ জল দিয়ে জলটা হালকা উষ্ণ গরম করে নেব। আমার কাছে লিকুইড দুধ ছিল না, তার পরিবর্তে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। এবার ভালো করে দুধটাকে ফেটিয়ে খানিকক্ষণের জন্য সাইডে রেখে দেব। কড়াই গরম হয়ে আসলে তার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার পর একটা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার একটাই কারণ, যাতে গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সামান্য স্বাদেও বাড়াবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা সরিয়ে 5 মিনিট পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতে দেখো এবার হালকা জল বেরিয়ে আসছে গাজর থেকে। এবার এর মধ্যে গুঁড়ো দুধটা, যেটা আগে থাকতে গুলে রেখেছিল, সেটা এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য মিডিয়াম টু লো হিটে রেখে গাজরটা সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর আবারও ঢাকনা সরিয়ে নিলাম। দেখো গাজরটা সেদ্ধ হয়ে আসছে, কি দারুণ একটা কালার ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা চিনি। চিনিটা দেওয়ার পর খানিকক্ষণের জন্য মিডিয়াম টু লো হিটে গ্যাসটা রেখে নাড়াচাড়া করে যতক্ষণ না চিনিটা গলে আসছে নাড়তে থাকবো। দেখো চিনিটা এবার গলে এসেছে এবং গাজরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করবো। এর মধ্যে দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তোমরা অবশ্যই